রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোজা রাখতেন সে সম্পর্কে হাদিস ও ইসলামিক গ্রন্থে বিস্তারিত আলোচনা পাওয়া যায়। তার রোজার পদ্ধতি অত্যন্ত সহজ, সুন্নাতসম্মত ও বরকতম ছিল। নিচে তার রোজার পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হল। ১. সেহরি খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের কিছুক্ষণ আগে সেহরি খেতেন। তিনি বলেছেন, সেহরির খাবার গ্রহণ করো, কেননা এতে বরকত রয়েছে। বুখারী ১৯২৩, মুসলিম ১০৯৫। তিনি সেহরির সময় দেরি করতেন এবং অন্যান্যদেরও উৎসাহিত করতেন। ২. সুবহে সাদিকের সময় রোজা নিয়ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা ও অন্তরের সংকল্প দ্বারা রোজা নিয়ত করতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের আগে রোজা নিয়ত করবে না, তার রোজা নেই। তিরমিজি ৭৩০। ৩. ইফতার দ্রুত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ইফতার করতেন। তিনি বলেছেন, মানুষ তখনই কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতারে বিলম্ব না করে। বুখারী ১৯৫৭, মুসলিম ১০৯৮। সাধারণত তিনি খেজুর দিয়ে ইফতার করতেন। যদি খেজুর না থাকত তাহলে পানি পান করতেন। ৪. ইফতারের দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়া পড়তেন। অর্থ: তৃষ্ণা দূর হয়েছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ সোয়াব প্রতিষ্ঠিত হয়েছে। আবু দাউদ ২৩৫৭। ৫. রোজা রেখে উত্তম আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সময় ধৈর্যশীল, নম্র ও বিনয়ী থাকতেন। তিনি বলেছেন, যখন তোমাদের কেউ রোজা রাখে তখন সে অশ্লীল ও বাজে কথা বলবে না, এবং যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে আসে তবে সে বলবে, আমি রোজাদার। বুখারী ১৯০৪, মুসলিম ১১৫১। ৬. সুন্নাত মোতাবেক সাহর ও ইফতার করা। তিনি ইফতার ও সেহরির সময় মধ্যপন্থা অবলম্বন করতেন। তিনি বেশি খাওয়া দাওয়া পছন্দ করতেন না এবং ক্ষুধার প্রতি সংযম রাখতেন। ৭. রমজানে বেশি ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সাধারণ সময়ের তুলনায় বেশি ইবাদত করতেন। বিশেষ করে শেষ ১০ দিনে তিনি ইতিকাফ করতেন এবং কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ পড়তেন। ৮. মাগফিরাত ও নাজাতের দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং বেশি করে দোয়া করতেন। উপসংহার: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা ছিল কেবল উপবাস থাকা নয়, বরং আত্মশুদ্ধির একটি মাধ্যম। তিনি সেহরি খেতেন, দ্রুত ইফতার করতেন, অশ্লীলতা ও রাগ থেকে বিরত থাকতেন এবং সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তার এই রোজার পদ্ধতি অনুসরণ করলে আমাদের রোজা আরও বরকতম হবে, ইনশাআল্লাহ।